গুড মর্নিং অল। আজকে শনিবার, তো চলো আজকে অল্প কিছু হারভেস্ট করবো। এখানে দেখো তরমুজের গাছ বেরিয়েছে। কিছু কিছু শাক আজকে হারভেস্ট করব। এই দুটো কন্টেনারে তাও কিছুটা খালি করেছি, এই কন্টেনারটা একটাতে কিছু খালি করতে হবে। এতগুলো গাছ হয়ে গেছে এর মধ্যে। এই ছোট ছোট ডাঁটার শাকগুলো খেতে এত ভালো লাগে। এই নিচের পাতাগুলো যেগুলো একটু খারাপ হয়ে গেছে, পাতাগুলো এগুলো ফেলে দিলে একটু রোদ হাওয়া বাতাস ঢুকতে পারবে। এত গাছ হয়ে গেছে এর মধ্যে, এদিক থেকে তুলে নেব। এর মধ্যে মেথির গাছও ছিল, কিন্তু এখন আর একটা মেথির গাছও বেঁচে নেই। এতগুলো গাছ হয়েছে জন্য সব মরে গেছে। এগুলো ফেলে দেবো, এখন পাতাগুলো খারাপ হয়ে গেছে। অনেকটাই খালি করে দিয়েছি তো। কতগুলো হয়ে গেছে দেখো, এখানে এদিকে অনেকটাই খালি হয়ে গেছে।
এখানে কি সুন্দর ঝিঙের ফুল এসেছে, খুব সুন্দর সব ঝিঙের ফুল বেরিয়েছে। এই দেখো, এই গাছটাও তুলে নেব, নাহলে এটা এই দুটো থাক, আর কিছুটা বড় হোক। অনেকটাই হয়ে গেছে আজকে শাক। এখানে অনেকগুলো বেগুন হয়েছে। বেগুনগুলো তুলে নেব। বেগুনগুলো আমি এবার ভেবেছি এই ডাল শুদ্ধ শুদ্ধ তুলে নেব, তাহলে নতুন ডালও বেরোবে আর ভালোও হবে ফলন। এটার ডাল তুলে নেব। এটা হ্যাঁ, একটু ছোট আছে। এখানে দেখো লাউ গাছটা, লাউ গাছের এই নিচের এই পাতাগুলো তুলে, হলুদ হলুদ পাতা। এখানে এই আঁকটা তুলে নিতে হবে। আঁক গাছে এত কাঁটার মতো লাগে না, ভয় লাগে। আর এত ধার পাতাগুলো, হাত দিতেই ভয় লাগে। তা দেখি, এটাকে কাটতে হবে। করা যাবে। খুব মিষ্টি হয়, খুব মিষ্টি। মেয়ে বাড়ির আঁক যে এত মিষ্টি হয় না, যা খেলে বুঝতে পারবে, এত মিষ্টি হয় এই আঁক। যাই হোক, এটা সামনের দিকটা কাটতে হবে কিছুটা। চলো, আঁকটাকে আমি ভালো মতো ছিঁড়ে পরিষ্কার করে নিয়েছি, এখানে রাখি। দেখি আর কি পাওয়া যায়। একটা লঙ্কা, দেখো কি সুন্দর পাখিগুলো খেতে আসছে বাইরে। এই যে ভেন্ডি একটা দুটো করে বড় হচ্ছে, এগুলো তুলে নেব, না হলে একটা একদিন যেতে যেতে ভেন্ডিগুলো বুড়ো হয়ে যায়। দেখো এই পাতাগুলো না
রোদ আসা বন্ধ করে দেয় বাকি গাছে। এই দেখো, এটা মিস করে গেছি, দেখো এটা কত বড় হয়ে গেছে। এদিকে ওদিকে নেই আর। দেখো কতগুলো ফুল হয়েছিল, এখন আলটিমেটলি সেই 3টে মৌসুম্বিতে আটকে গেল, সব পড়ে গেল। পড়ে গিয়ে গিয়ে কয়েকটা আছে, ওটা রেখে আসি। রজনীগন্ধা হয়েছে, খুব সুন্দর, কি সুন্দর দেখো এখানে ফুল ফুটে আছে। এই টাইম ফুলগুলো দেখতে এত ভালো লাগে, আর এখানে ভর্তি ফুল। ঠিকই, চলো আর কোনো ভেন্ডি গাছে ভেন্ডি আছে না। এখানে দেখো কিছু আদা গাছ বেরিয়েছিল, সেগুলো লাগিয়েছি। ক্যাপসিকাম দেখো, ক্যাপসিকামগুলো পেকে যাচ্ছে, আসলে গরম পড়ে গেছে এত না। তো এই ক্যাপসিকামটা তুলে নেব। এই একটা ছোট ক্যাপসিকাম পেকে গেছে। এখানে ভেন্ডি আছে, এখনো ভেন্ডি হয়নি। চলো টমেটো তুলে নেব। এখানে পেঁপেগুলো দেখো, কতগুলো পেঁপে ধরেছে, কিন্তু সাইজ বড় হচ্ছে না। এদিকে টমেটোগুলো পেয়ে নেব। টমেটো আমি এত পেয়েছি, মানে অনেকটা, ফ্রিজে অনেকটা আছে এখনো। সবাইকে দিয়েও আমার টমেটো শেষ হচ্ছে না, এত টমেটো পেয়েছি এবার। এরকম করে কিছুই না, এইটা তো আমার কিচেন ওয়েস্টের যে ইয়েগুলো ফেলি, সেইগুলো থেকেই টমেটো গাছগুলো বেরিয়েছে। যেগুলো সবজি আমরা খাই সেগুলোরই বীজ পড়ে এখান থেকে বেরিয়েছে। সেখান থেকে এত কেজি কেজি টমেটো আমি পেয়েছি। তাহলে তোমরাও যদি এরকম লাগাও গাছ ছাদে, একটুখানি জায়গাতে কতখানি সবজি পাওয়া যায়। এখানে দেখো এই ফুলটা কি সুন্দর। এখানে ড্রাগন ফ্রুটের গাছ লাগানো আছে, গাছ বেরোচ্ছে। এই দেখো এখানে মিষ্টি কুমড়ো জ্বালিয়ে এসেছে। এগুলো সব ভুট্টা গাছ লাগিয়েছি, এই গাছগুলো বড় হয়েছে, বেশ সুন্দর। কিন্তু এত গরম আর রোদ পড়েছে, এই সকালে 6:30 7টার দিকে আসি, তাই কত রোদ। এখন তো 7:30টাও বোধহয় বাজেনি, তাই কেমন রোদ উঠে গেছে। দুপুরে তো আসার উপায় নেই।
এত গরম লাগে। এখানে দেখো আমার বড় সজনে গাছের এই ডালটা একটুখানি কেটে এখানে লাগিয়েছি, কারণ সজনে গাছে ওই ডালে এত এখন এত বিশাল শিকড় হয়ে গেছে না, এটা আর হচ্ছে না এই কন্টেনারে ঠিক মতো। তো এইটাকে তুলে ফেলবো, আর নতুন ডাল থেকে যেটা হবে সেটাকে। মেনলি সজনে গাছ লাগানো হয় যে সজনে পাতার জন্য, সজনে পাতাটা খাওয়া খুব উপকার, ওটার জন্য। কারণ সজনের ডাঁটা আর কতই পাওয়া যাবে ছাদে গাছ লাগিয়ে, পায় না, কিন্তু ওই বেশি না, ওই একটা দুটো করে পাই। তো সজনে পাতাটাই আমার মেন, ওটাই আমার মেন। আর এখানে দেখো কতগুলো জবা ফুটেছে আজকে, কিন্তু এটা ফুটতে আর একটু টাইম লাগবে। এখন তো অনেক সকাল, এটা ফুটতে একটু 10টা-11টা টাইম লাগবে, তখন সেগুলো তুলে নিয়ে যাবো ঠাকুরের জন্য। আমার এই সকালবেলা এসে বিভিন্ন পাখির ডাক শুনতে আর এদের মধ্যে থাকতে এত ভালো লাগে, শান্ত একদম তখন থাকে, সবাই ঘুমিয়ে থাকে, আর এই টাইমে ছাদে এসে কত ভালো লাগে। তো দেখো আজকে কত কিছু হারভেস্ট হলো, তাহলে কম বলতে অনেক কিছুই হারভেস্ট হয়ে গেল। টমেটো তো রোজই থাকছে, আখ, টমেটো, ভেন্ডি, একটা লঙ্কা, ক্যাপসিকাম, বেগুন, আর এই যে এতগুলো শাক। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকের পেজটাকে ফলো করতে ভুলো না। চলো টাটা।